ইনশাল্লাহ ভাই চ্যাম্পিয়ন হবো। আমার ভাই পার্সোনাল গোল হচ্ছে সিক্রেট, বাংলাদেশের মুস্তাফিজ ভাই এবং বাইরের হচ্ছে মিচেল স্টার্ক। কি বলতেছে, তুমি যেরকম আছো এরকম করেই খেলো, বাকিটা তোমার পরিশ্রমই বলে দিবে। মারুফা, সামনেই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, সেই টুর্নামেন্টটাতে কি লক্ষ্য এবং কি পরিকল্পনা আপনাদের? ভাইয়া, আমরা যাচ্ছি জেতার জন্যই যাচ্ছি, তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। এখন আমাদের গ্রুপ পর্বে হচ্ছে শ্রীলঙ্কা আছে, আমাদের হচ্ছে টার্গেট তাদেরকে হারানো। ওভারঅল দলটা এখন কেমন শেপে আছে, কেমন আপনারা কয়েকদিন দেখলাম প্র্যাকটিস করেছেন, সব কিছু মিলিয়ে প্রিপারেশনটা আসলে কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, সব ভালো। কারণ আমাদের হচ্ছে এই কয়েকদিনে যে ম্যাচগুলো হয়েছে বা যে প্র্যাকটিস আমরা করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনশাল্লাহ আমরা দুবাইতে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবো, আশাবাদী। একটু মারুফার কাছে জানতে চাই, মারুফা তো তার পেস বোলিং দিয়ে সবার নজর কেড়েছে, সকলের প্রশংসা পেয়েছেন। পার্সোনাল গোলটা কি আপনার নিজের? আপনি আমার ভাই পার্সোনাল গোল হচ্ছে সিক্রেট। সিক্রেট রাখতে চাচ্ছেন? জি, অবশ্যই। মারুফা যখন পেস বোলিংটা করেন, তখন মারুফার আসলে ইন্সপিরেশনটা কি থাকে যখন খেলতে নামে মাঠে? আসলে ভাইয়া তেমন কিছু না, আসলে ম্যাচের সময় যদি আপনি অতিরিক্ত চিন্তা করবেন তখন তো কিছু হবে না। আসলে আমি যেটা ন্যাচারাল করি ওইটা নিয়ে আর কি ফোকাস থাকে। আমরা দেখেছি আপনি বলটা সিম করতে পারেন, ভালো সুইং হয়। এই জিনিসটা মারুফা আসলে কি থেকে এই জিনিসটা আসলে আয়ত্ত করেছে? এটা ভাইয়া ডে বাই ডে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করার পর ধীরে ধীরে এটা আমার মানে ন্যাচারাল যেহেতু, তারপরে হচ্ছে ধীরে ধীরে প্র্যাকটিস করার পর আরও বেশি ভালোর দিকে গেছে আর কি। এই যে যখন খেলতে নামেন ওয়ার্ল্ড ক্রিকেটে, যখন সকলে প্রশংসা করে মারুফার বোলিং নিয়ে, তখন মারুফার কেমন লাগে? মারুফা কেমন ফিল করে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগে। তখন নিজেকে মনে হয় যে না, আসলে আমি একজন ভালো বলার, এরকম একটা ফিল আসে আর কি। ওয়ার্ল্ড ক্রিকেটে মারুফার আসলে আইডল কারা বা কোন পেস বোলার? মিচেল স্টার্ক ভাই। মিচেল স্টার্ক। জি। মিচেল স্টার্ক তো বাংলাদেশের সাথে যেই ম্যাচটা হলো সেই ম্যাচটাতে দেখেছেন হয়তো বা 6টা উইকেট নিল। মিচেল স্টার্কের আসলে কোন জিনিসটা বেশি ভালো লাগে? তার সুইং ভাই। আমাদের শরীফুল ইসলামও দুর্দান্ত করেছে। জি। যদি দেশের কোনো বোলারের ক্ষেত্রে বলা হয় যে আপনার পছন্দ, দেশের জন্য ভাই মুস্তাফিজ ভাই, বাংলাদেশের মুস্তাফিজ ভাই এবং বাইরের হচ্ছে মিচেল স্টার্ক। একটু টিমের প্রসঙ্গে আসি। টিমের যদি আপনি রেট করেন, আপনার ব্যাটসম্যানরা যারা আছে, বোলার যারা আছে, ওভারঅল সবাই আসলে কেমন শেপে আছে এবং সামনে যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন এই টুর্নামেন্টে তাদের কাছ থেকে কি প্রত্যাশা থাকবে আপনার? আসলে ভাইয়া আমরা হচ্ছে দীর্ঘদিন অনেক ভালো প্র্যাকটিস করে আসতেছি এবং আমাদের ব্যাটসম্যানরা অনেক ইমপ্রুভ করছে। আমরা যে লাস্ট 2টা ম্যাচ খেলছি সেখানে হচ্ছে জ্যোতিয়াপুরা বলেন, আরও হচ্ছে ওপেনাররা এবং মিডল অর্ডারগুলা অনেক ভালো পারফরমেন্স করতেছে। আশা করি আমরা দুবাইতে ভালো পারফরমেন্স তারা দিতে পারবে এবং আমাদের বলাররাও অনেক ভালো করতেছে। এখন বাকিটা হচ্ছে সেখানে গিয়ে দেখার পালা যে আসলে আমরা আসলে কি করতে পারি। আপনারা লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা খেললেন সেই ওয়ার্ল্ড কাপটাতেও আপনারা ভালো করেছেন, বেশ কয়েকটা ম্যাচও জিতেছেন। সেখান থেকে কি এই টুর্নামেন্টটা খেলতে যাওয়ার ক্ষেত্রে, মানে ওই টুর্নামেন্টটার পরে এই টুর্নামেন্টটা খেলতে যাওয়া একটা ইন্সপায়ারেশন থাকবে কিনা বা একটু মোটিভেটেড থাকবেন কিনা? আর সেটা তো থাকবে ভাইয়া। এখন ওইখানে মনে করেন যে ইংল্যান্ড, ওইটা একটা ওয়ার্ল্ড কাপ ছিল, এটাও একটা মানে এশিয়া কাপ। এখানে এটা তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপ, এটা তো আলাদা না। ম্যাচ তো ম্যাচই ভাই, প্রত্যেকটা ম্যাচই ম্যাচ। প্রত্যেকটা মানে ছোট বলেন বা বড়, এখানে ছোট বড় বলতে কিছুই নাই, প্রত্যেকটাই ম্যাচ আর কি। এটা প্রত্যেকটাই আমরা হচ্ছে মানে ভালো ইয়াতে। ওয়ার্ল্ড কাপটা যখন খেলতে গেলেন ইংল্যান্ডের মাটিতে, যে কোনো ক্রিকেটারেরই খেলার স্বপ্ন থাকে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে খেলার স্বপ্ন থাকে। সেখান থেকে যখন আপনারা খেলতে গেলেন, বিশেষ করে আপনি একজন পেস বোলার, ইংল্যান্ডের উইকেটগুলো পেস বোলারদের জন্য সহায়ক হয় সবসময়। ওইখান থেকে আসলে লার্নিংটা কি মারুফার? ওইখান থেকে কি শিখতে পেরেছেন যেটা ভবিষ্যতে কাজে লাগবে? এরকম যদি দুই একটা এক্সপিরিয়েন্সের কথা আমাদেরকে আসলে ভাইয়া উইকেট ভ্যালু করে, বুঝছেন? সবগুলা মাঠে যে সব রকমের থাকে তেমন না আসলে। বা কিছু কিছু উইকেটে আছে যে ভালো সুইং পাওয়া গেছে, আবার কিছু কিছু আছে ওইরকম পাওয়া হয় নাই। এই আর কি, প্রত্যেকটা ভেন্যুতে হয়তো এরকম। বাট ইংল্যান্ডের মতন ওয়েদার, ওইখানে মনে হয় সারাদিন বোলিং করি, এত সুন্দর ওয়েদার, ওইখানে কোনো টায়ার্ডনেস কোনো কিছুই কাজ করে না, এরকম আর কি। আমি যদি ভুল না করে থাকি, আপনার সাথে ইন্ডিয়ান বেশ কয়েকজন ক্রিকেটারের খুব ভালো সম্পর্ক, আপনি দিদিও বলেন তাদেরকে। আসলে ওই সম্পর্কটা নিয়ে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন, তাদের সাথে কেমন কথাবার্তা হয় বা আপনাকে তারা কিভাবে ট্রিট করে? হ্যাঁ, তারা আমাকে ছোট বোনের চোখে দেখে। স্মৃতি মান্ধানা, জেমিমা, মানে দুইজনে অনেক আদর করে আমাকে নিজের বোনের মতো। তাদের সাথে কখনো ক্রিকেট নিয়ে আলোচনা হয়?
হ্যাঁ, খেলা নিয়ে আলোচনা হয় স্মৃতি মান্ধানার সাথে। দিদি আমাকে বলে যে মানে সবসময় বলে যে সবসময় তুমি ভালো কিছু করো, ইনশাল্লাহ তোমার পরবর্তীতে হচ্ছে বাইরে দেশের খেলার সুযোগ হইতে পারে, এরকমভাবে বলে আর কি। বলতেছে তুমি যেরকম আছো এরকম করেই খেলো, বাকিটা তোমার পরিশ্রমই বলে দিবে। আমরা জানি এখন ওমেন্স অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও হয়। মারুফার কি স্বপ্ন আছে কিনা, যদি কখনো সেখান থেকে সুযোগ আসে মারুফা সেখানে খেলতে যাবে? অবশ্যই ভাই, সুযোগ থাকলে কেন যাব না। জি ভাই। আর লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওভারঅল আপনি ইংল্যান্ডের থেকে মানে কারোর সাথে যে কথা হয়েছে কিনা ওই ওই জায়গাতে, কোনো গ্রেট প্লেয়ার বা কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা, বা কেউ কোনো টিপস দিয়েছিল কিনা আপনাকে বোলিংয়ের ব্যাপারে বা ক্রিকেটীয় সেন্সের ব্যাপারে? না, ওইরকম তেমন কথা হয় নাই, বাট শুধু ইন্ডিয়ার প্লেয়ারদের সাথেই কথা হয়েছে এই। লাস্ট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের যে গেম এশিয়ান কাপটা খেলতে যাচ্ছেন সেটাতে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আপনারা নিজেদের দলকে কোথায় দেখতে চান? ইনশাল্লাহ ভাই চ্যাম্পিয়ন হবো, ইনশাল্লাহ।